ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। ৩রা জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র আটক করে দেশটির বাইরে নিয়ে গেছে। ট্রাম্প বলেছেন, এটা ছিল একটি দুর্দান্ত অপারেশন, অসাধারণ পরিকল্পনা আর দুর্দান্ত সেনারা এতে অংশ নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথায় ভেনেজুয়েলার মাদক কারবার দাবিকে ঘিরে বিশ্ব রাজনীতি আবার উত্তপ্ত। এই দাবি সত্য হোক বা না হোক, ইতিহাস বলছে এমন ঘটনাই প্রথম নয়। পানামা ও ইরাক প্রশ্নে আগেও যুক্তরাষ্ট্র একই পথে হেঁটেছে। প্রশ্ন হল, এরপর কোন দেশে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র? ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র অপারেশন জাস্ট কজ চালিয়ে পানামা আক্রমণ করে। তৎকালীন শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেপ্তার করে মার্কিন আদালতে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল মাদক কারবারের। জাতিসংঘ এই অভিযানকে আগ্রাসন বললেও মার্কিন ভেটো শক্তির রাজনীতিতে সে রায় কার্যকর হয়নি। ২০০৩ সালে ইরাকে হামলা, অপারেশন ডেজার্ট স্টর্ম নামের পূর্ণমাত্রার যুদ্ধ। ইরাকে হামলার জন্য যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, দেশটিতে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। কিন্তু পরে প্রমাণ হয় ইরাকে সেই অস্ত্র ছিলই না। কিন্তু ততক্ষণে একটি দেশ ধ্বংস হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে তার সম্পদ। পানামা, ইরাক আর এখন ভেনেজুয়েলা, ৩ ক্ষেত্রেই মার্কিনিরা একই প্যাটার্ন বেছে নিয়েছে। জাতিসংঘের অনুমতি ছাড়াই পদক্ষেপ, নৈতিক অজুহাত এবং রাষ্ট্রপ্রধানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের বর্তমান রাষ্ট্রপ্রধানকে বিদেশি শক্তি আটক করতে পারে না। এটা সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন। এই আইন লঙ্ঘনের নজির ইতিহাসে বারবার দেখা গেছে, কখনো ইরাক, কখনো আফগানিস্তান, কখনো লিবিয়ায়। আন্তর্জাতিক আইন যদি শক্তিশালীদের জন্য আলাদা হয়, তাহলে ছোট দেশগুলো নিরাপত্তা পাবে কিভাবে? তাই জাতিসংঘের জরুরি বৈঠকের দাবি তুলেছে লাতিন আমেরিকার দেশগুলো। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত তার এসব পদক্ষেপকে যুক্তিসঙ্গত করে তোলে 4 ভাবে। 1. গণতন্ত্র রক্ষা, 2. জাতীয় নিরাপত্তা, 3. নৈতিক ব্যতিক্রম, 4. অভ্যন্তরীণ রাজনৈতিক লাভের হিসাব দেখিয়ে। হ্যাঁ, এই 4টি যুক্তি বারবার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তাই পানামা কিংবা ইরাকের শিক্ষা হল, আন্তর্জাতিক আইন সব সময় সমানভাবে প্রয়োগ হয় না। আর দেশটা বড় না ছোট, তার চেয়ে পরাশক্তির চোখে গুরুত্বপূর্ণ হল সে দেশটা তাদের জন্য কতটা দরকারি। তার উপর নির্ভর করে পরাশক্তিগুলোর স্বার্থই শেষ সিদ্ধান্ত নিয়ে থাকে।